আচ্ছা, আমরা ওই রমজানের ঈদের পরে লম্বা একটা টাইম মাঝখানে ওই গ্যাপ হওয়ার পর আমরা আজকে কাজ শুরু করতে পারতেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সর্বশেষ যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ এর আগ পর্যন্ত আমরা 16 প্রকার ক্লিয়ার করছিলাম একেবারেই। এবং 16 প্রকারগুলো খুব সহজ পদ্ধতিতে বলা হয়েছিল। আপনার ওয়াহেদ তাসনিয়া জমার একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতির মাধ্যমে। এরপরে আমাদের ইসমে মোরব এবারত পড়ার যে মূল যে বিষয়গুলো লাগে তার মধ্যে আমরা বলছিলাম যে প্রথম আমাদের লাগবে কি, যে শব্দ সম্পর্কে বেসিক একটা আইডিয়া লাগবে, আমাদের বেসিক ধারণা যেটা এটা। এরপর এই ধারণা নেওয়ার পর আমাদের 16 প্রকার সম্পর্কে একটা ধারণা লাগবে, প্রাথমিক 16 প্রকার কোনটা কোন ধরনের, 16 প্রকারের কোন প্রকার হয়েছে এবং তার আমেল কি, মানে তার কোন হালতে কি আরাপ গ্রহণ করবে, এই ধরনের একটা আলোচনা হয়ে গেছিল। এরপর আমাদের সেই এরপরে আলোচনা হওয়ার কথা ছিল আপনার আমেল নিয়ে, তাই না? আমেল, কারণ জি। আমাদের 16 প্রকারের পরে এবারত পড়ার জন্য প্রয়োজন হচ্ছে আমেলের প্রয়োজন হবে, কারণ একটা ইসমে মুআরব যখন হালত রফিতে হয়েছে না নসবিতে হয়েছে না জরুরিতে হয়েছে, এইটা মূলত নির্দেশ করবে বা এটা মূলত আইডেন্টিফাই করবে কে? আমেলগুলা, তাই না? আমিন আমিন। জি। জি। আচ্ছা, এখন আমরা আমেল শুরু করে দিব। এর মাঝখানে গত ক্লাসে আমরা একটা আলোচনা করছিলাম যে তারকিব সম্পর্কে দুইটা জরুরি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তারকিব সম্পর্কে। তো যেহেতু আপনারা অনেকে বলছেন যে তারকিবটা আবার রিপিট করার জন্য, তো আমি আজকের ক্লাসটাতে আমি এই দুইটি আবার রিপিট করবো, ঠিক আছে? এই ক্লাসটা আমাদের পরবর্তী সময় খুবই গুরুত্ব রাখবে এবারতের ক্ষেত্রে। ভালো করে কথা মনে রাখবেন, যেহেতু দ্বিতীয়বার করতেছি ক্লাসটা, সেক্ষেত্রে ভালো করে খেয়াল রাখবেন যে আমরা আজকে যে ক্লাসটা করব এই ক্লাসটা পরবর্তী এবারত মানে শুরু করা থেকে শেষ করা পর্যন্ত এই দুইটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমরা আজকে আমেল শুরু করার পূর্বে, আমেল তো আমরা পরবর্তী ক্লাস থেকে পড়ব, আজকে আমরা আলোচনা করব যে আপনার ইজাফত নিয়ে। কি নিয়ে বলেন? ইজাফত। ইজাফা। ইজাফত নিয়ে, জি। আরেকটা হচ্ছে তাওসিফি, মুরাক্কাবে তাওসিফি। কি বলেন? মুরাক্কাবে তাওসিফি। তার প্রথম টপিক হচ্ছে আপনার মুরাক্কাবে ইদাফি, আর দ্বিতীয় টপিক হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। তাওসিফি। আচ্ছা, এই সম্পর্কে আমরা অনেকে আগে থেকে জানি, বাকি আমরা আজকে ক্লাসটা করব এমনভাবে যেন আজকের পর থেকে যে কোনো শব্দ দেখার পর আমাদের যেন কনফিউশন না থাকে যে এটাকে মোরাক্কাবে ইজাফি নাকি মোরাক্কাবে তাওসিফি, এই ধরনের যেন কোনো কনফিউশন না থাকে, এবং এটা অনুশীলনের মাধ্যমে দেখার চেষ্টা করবো। বুঝতে পারছেন? জি। আর আমরা আগে শুরু থেকে বলে আসছি যে প্রত্যেকটা বিষয় গ্রামারের ক্ষেত্রে আপনি যত রূপটা মুখস্থ করবেন তার থেকে বেশি আপনাকে উদাহরণ দিয়ে অনুশীলন করতে হবে। আর আরবি এবারতের মধ্যে মুরাক্কাবে ইদাফি এবং মুরাক্কাবে তাওসিফের ব্যবহার নাই। আরবিতে এমন কোনো বাক্য নাই। এমনও বাক্য পাবেন যে বাক্যের মধ্যে মুরাক্কাবে এজাবি 3টা 4টা চলে আসছে, মুরাক্কাবে তাওসিফি 3টা 4টা চলে আসছে, এমনও পাবেন। বুঝতে পারছেন? এই দুইটা যদি আপনি ভালো করে জি। আয়ত্ত করতে পারেন, আপনি এবারত অর্ধেকটা মনে করেন অনেক সহজ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথম টপিক নিব কোনটা? মুরাক্কাবে ইদাফি। কি বলেন? মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইদাফি। ইজাফি। আচ্ছা, এখন মুরাক্কাবে ইদাফি এই সম্পর্কে আলোচনা করার পূর্বে আরবিতে যেটা আছে এটা আলোচনা করার পূর্বে আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা এইটাতে একটু দেখে নেই যে আসলে মূলত ইজাফি জিনিসটা কি, এইটা একটু খেয়াল করেন। দেখেন, আমরা অনেক সময় দেখি যে আমরা একটা জিনিসকে, একটা বস্তুকে আরেকটা বস্তু থেকে সম্পৃক্ত করে দেওয়ার অনেক সময় বলি না, সম্পৃক্ত করি। কেমন সম্পৃক্ত করি? যেমন আমি বলি যে আমার টুপি, তোমার মোবাইল, হাম্মাদের কিতাব, এরকম বলি না? জি। মানে একটা জিনিসকে আরেকটা জিনিসের দিকে সম্পৃক্ত করি কিসের মাধ্যমে? র এর মাধ্যমে। কার মাধ্যমে বলেন? র এর র মাধ্যমে। এর মাধ্যমে। তাহলে এই যে আমরা বাংলা ভাষায় র এর মাধ্যমে যে একটা জিনিসকে আরেকটা জিনিসের দিকে নিসবত করি, সম্পৃক্ত করে দেই, এইটাকে মূলত আমরা বাংলাতে ইজাফত বলতে পারি। বুঝতে পারছেন ইজাফতের মূল ধারণাটা কি, মূল বিষয়টা? জি। জি। তাহলে ইজাফত কি হইলো? যে আমাদের ভাষায় যে আমরা একটা জিনিসকে যে আরেকটা জিনিসের দিকে সম্পৃক্ত করি, এই সম্পৃক্ত করাকে আমরা ইজাফত বলবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বাংলা ভাষায় সম্পৃক্ত করার মাধ্যম কি বলেন তো? মাধ্যমটা র এর মাধ্যমে। র এর মাধ্যমে। কার মাধ্যমে? র, এই যে র রটা। এর আচ্ছা, মাধ্যমে। এখন আরবিতেও যদি আপনি ইজাফাত ধরেন, ইজাফাতের সংজ্ঞা যদি বলেন তাহলে কি হবে? কি হবে? হচ্ছে যে একটা ইসিমকে আরেকটা শব্দের দিকে সম্পৃক্ত করাকে বলা হয় ইজাফত। কি বলা হয়? একটা ইসিমকে আরেকটা শব্দের দিকে ইজাফত করাকে বলা হয়, এখন আমি বললাম যে সম্পৃক্ত করাকে বলা আমি হয় বললাম ইজাফত। হাম্মাদের কিতাব, এখানে ইজাফত হয়েছে না? জি। এটা আমাদের ভাষায়, মানে আরবিতে বললে কি এটাই বলবেন? হাম্মাদের কিতাবই বলবেন?
জি না। এখন এই হাম্মাদের কিতাব এই জিনিসটাকে ব্যক্ত করার জন্য আরবিতেও কি করতে হবে, আমাদের একটা পন্থা অবলম্বন করতে হবে। ওই পন্থাটাকে আমরা বলবো ইজাফত। বুঝতে পারছেন? জি তাহলে আমরা বুঝতে পারলাম যে ইজাফতের মধ্যে নিয়ম হচ্ছে যে একটা ইসিমকে আর একটা শব্দের দিকে কি করতে হয়, সম্পৃক্ত করতে হয়। তাহলে এই যে সম্পৃক্ত করার যে প্রসেসটা থাকবে, হ্যাঁ, এই দুইটা, তাহলে এজাফত হওয়ার জন্য কয়টা শব্দ লাগবে সর্বমোট? সর্বনিম্ন দুইটা। 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 সর্বনিম্ন দুইটা লাগবে, সর্বোচ্চ অনেকগুলো হইতে পারে। সর্বোচ্চ অনেকগুলো কেমন হইতে পারে দেখেন, আমি বললাম হাম্মাদের কিতাব, এখানে কয়টা আছে? দুইটা। আমি বললাম দুইটা। হাম্মাদের, হ্যাঁ, হাম্মাদের বোনের কিতাব, এখন কয়টা আছে? হাম্মাদের বোনের কিতাব, তিনটা। তিনটা। ঠিক আছে, এখন বললাম তিনটা। হাম্মাদের বোনের ছেলের কিতাব, এখন কয়টা হয়েছে? চারটা। চারটা। তার মানে ইজাফাত করার সর্বনিম্ন শব্দের লিমিট হচ্ছে কত? মিনিমাম দুইটা। দুইটা। আর ম্যাক্সিমাম এটা মিনিমাম তিনটা। হ্যাঁ, ম্যাক্সিমাম আপনি ম্যাক্সিমাম কোনো এরকম সীমা আপনি নির্ধারণ করতে পারতেছেন না। আচ্ছা, এখন আসেন, এখন এই যে ভাবগুলা যে অমুকের কিতাব, অমুকের জিনিস, র দিয়ে যে এজাফতগুলো আমরা করি, সম্পৃক্ত করি, এটা যে প্রসেসটাতে আমরা আরবিতে উপস্থাপনা করব, ওই প্রসেসটাকে আমরা কি বলি? ইজাফাত। কি বলি আরবিতে? ইজাফা। ইজাফাত। এটা ইজাফা। এটা ক্লিয়ার হয়েছে সকলের কাছে? ইজাফাত কাকে বলে? জি জি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ধারণা নিলাম যে ইজাফাত হওয়ার জন্য সর্বনিম্ন মিনিমাম কয়টা শব্দ লাগবে? দুইটা। দুইটা। এখন আসেন, এই দুইটা শব্দের মধ্যে আপনি যেটাকে সম্পৃক্ত করবেন, বলেন যেটাকে সম্পৃক্ত করব। সম্পৃক্ত করবেন, এখন শুধু নামগুলো মুখস্থ করে রাখবেন, পরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলো। নামগুলো একটু মুখস্থ করে রাখবেন। যেটাকে সম্পৃক্ত করব ওইটাকে আমরা বলবো আরবিতে মুদাফুন। কি বলবো? মুদাফ। মুদাফুন। মুদাফ। আর ওই যে যেই শব্দের মুদাফটাকে, মানে একটা শব্দকে যার দিকে সম্পৃক্ত করব, যার দিকে সম্পৃক্ত করব, ওইটাকে আমরা বলবো যে মুদাফুন ইলাইহি। কি বলবো? মুদাফুন ইলাইহি। তাহলে বলেন যে যাকে সম্পৃক্ত করবেন তাকে কি বলবেন? মুদাফুন। আর যার দিকে করবেন, মুদাফুন ইলাইহি। তাহলে আমি একটু একবারে ই করে বলেন, চিন্তা করে বলেন ছোট করে, যে হাম্মাদের কিতাব, হাম্মাদের কিতাব, এই দুইটা শব্দের মধ্যে আপনি কোনটাকে সম্পৃক্ত করছেন? হাম্মাদকে কিতাবের দিকে সম্পৃক্ত। না, কিতাবকে হাম্মাদের দিকে। হাম্মাদের কিতাব। হ্যাঁ হ্যাঁ, কিতাবকে হাম্মাদের। হাম্মাদ তো নির্দিষ্ট করা। এখন আপনি বলছেন যখন যে কিতাব, এখন প্রশ্ন আসে না কোন ব্যক্তির কিতাব, তখন আপনি কিতাবকে সম্পৃক্ত করে দিচ্ছেন হাম্মাদের দিকে, না নির্দিষ্ট হয়ে গেছে না? জি জি। তাহলে মূলত সম্পৃক্ত করছি কোনটাকে? কিতাবটাকে। কিতাবকে। হ্যাঁ, এটা অনির্দিষ্ট থাকে। তখন এর সম্পৃক্ত করার মাধ্যম হচ্ছে যেন কিতাবটা নির্দিষ্ট হয়ে যায়, জিনিসটা নির্দিষ্ট হয়ে যায়, যেন হাম্মাদ বলে দিছি। তাহলে আমরা এখানে যে কিতাব আছে, কিতাবটাকে কি বলবো? যেহেতু তাকে সম্পৃক্ত করা হয়েছে, মুদাফুন। মুদাফুন। আর হাম্মাদকে কি বলবো? মুদাফুন ইলাইহি। ইলাইহি। বুঝতে পারছেন এটা? যে তার যাকে সম্পৃক্ত করলাম তাকে মুদাফ, যার দিকে করবো তাকে মুদাফ ইলাইহি। আচ্ছা, এখন এখন আরবিতে আসেন। আরবিতে কি হয়? আরবিতে আসবে কিভাবে? উস্তাদ, কিতাবটি কিতাবটি হাম্মাদের এরকম যদি হয়? কি? কিতাবটি হাম্মাদের যদি এরকম। কিতাবটি হাম্মাদের, এটা এটা পূর্ণ বাক্য হয়ে যায়, এটা সেন্টেন্স ভিন্ন হবে আর কি। এইখানে আসবে, এর সামনে আমরা মুক্তদা খবরের মধ্যে আলোচনা করবো। এটা ওইটা আরবি হবে আল কিতাবু লিল হাম্মাদ। সালাম আলাইকুম। হ্যাঁ, একটু কম পড়ছে, গেছে মনে হয়, গেছে গেছে, হ্যাঁ কম পড়ছে, 2-3 জন। আচ্ছা, আমি ক্লাস করে গেছি। হ্যালো, জি ওস্তাদ। জি। তাহলে বুঝছেন কিতাবটি হাম্মাদের বাক্যটা হবে কেমন? আল কিতাবুল হাম্মাদ। জি। আচ্ছা, ওইটা আমরা আলোচনা করব। এখন আসেন, এখন আমরা এই যে বললাম যে মুদফ ইলি, যে আমাদের যেটাকে সম্পৃক্ত করবো মুদফ, যার দিয়ে করবো তাকে মুদফ ইলি। এখন আরবিতে করলে কেমন হবে? আরবিতে যাকে সম্পৃক্ত করবেন, মানে মুদফটা এটা আগে আসবে। কোথায় আসবে বলেন? মুদফটা মুদাফটা আগে আসবে। আগে আসবে। আর মুদফ ইলিটা কোথায় আসবে? পরে। পরে পরে। বলেন আরবিতে মুদফ কোথায় আসে? আগে আসবে। আর মুদফ ইলি
পরে আসবে। পরে। আচ্ছা এখন একটা প্রশ্ন আমি এই কথা মাথায় রাখবেন, মুদফ আগে আসবে, মুদফ ইলাইহি কোথায় আসবে? শেষে, আরবিতে। পরে আসবে। আচ্ছা এখন বলেন যে হাম্মাদের কিতাব, এখানে যে এজাবত হয়েছে চিনছেন কিভাবে? আমাদের ভাষায় যেটা আছে র দিয়ে, তাই না? র দিয়ে। জি। কিন্তু আরবিতে কি র আছে এরকম? র থাকবে? না। তাহলে আমরা তো এটা থাকবে না। বুঝতে পারছি যে দুইটা শব্দের মধ্যে সম্পৃক্ততা হইলেই এজাবত হবে। এখন প্রথমটা মুদফ, দ্বিতীয়টা মুদফ ইলাইহি। এবার আমাদেরকে বুঝতে হবে তো যে দুইটা মিলে এজাবত হয়েছে। বাংলাতে তো আমরা কি দেখি, র দেখা চিনি, তো আরবিতে তো র নাই। এখন কিভাবে চিনবেন আরবিতে? আরবিতে চেনা পদ্ধতিটা একটু দেখেন। আরবিতে চেনা পদ্ধতি হচ্ছে যে যদি দুই শব্দের মধ্যে হয়, সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কোনো নাকেরা শব্দের পর যদি মারিফা শব্দ হয়, বলেন কি? নাকেরা শব্দের পরে কোনো মারেফা শব্দ হলে, আরবি ভাষায় যদি কোনো নাকেরা শব্দের পর যদি মারিফা শব্দ দেখেন, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই দুইটার মধ্যে রর সম্পর্ক, মানে ইজাফতের সম্পর্ক হয়েছে। বুঝতে পারছেন? জি। তাহলে বলেন তো ইজাফ একটু বুঝতে বলবেন। তাহলে যদি প্রথম শব্দ ইজাফাত হওয়ার জন্য মানে ইয়াটা কি, শর্তটা কি, প্রথমটা কি আসবে? শব্দটা শব্দটা প্রথমটা নাকেরা হবে, পরবর্তী শব্দটা মারেফা হবে। দুইটা শব্দের মধ্যে যে হবে এজাফত, এটার জন্য হইলো যে দুইটার প্রথমটা নাকেরা, পরেরটা কি মারিফা। ক্লিয়ার? যেমন একটু খেয়াল করেন, জি। কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন, এখানে কি র আছে দেখেন তো? জি না, নেই। নাই। এখন বুঝবো কিভাবে, দেখেন এর কিতাব শব্দটা কি মারিফা না নাকেরা? কিতাবুন নাকেরা। নাকেরা। আর রশেদ এই শব্দটা কি মারিফা না নাকেরা? মারেফা। মারিফা। তাহলে দেখেন তো এটা কি নাকেরা মারিফা হয়েছে না? নাকেরা পর মারিফা। জি না। জি, নাকেরা। তাহলে বুঝতে হবে এই দুইটা শব্দ এজাবতের সম্পর্ক হয়ে গেছে। এখন রর সম্পর্ক। এখন বলেন তো আরবিতে মুদফ আগে আসবে নাকি মুদফ ইলাইহি? যাকে সম্পৃক্ত করছেন ওইটা আগে নাকি যার দিকে করছেন ওইটা আগে? আগে মুদাফ আসবে, আগে মুদফ। পরবর্তীতে মুদাফ ইলাইহি। যাকে সম্পৃক্ত করছেন সেটা আগে আসবে, মুদফ আগে আসবে। তাহলে এখানে কিতাব শব্দটা কি বলবেন? কিতাবকে কি বলবেন? মুদাফ। আর রাশেদকে কি বলবেন? মুদাফ ইলাইহি। মুদফ ইলাইহি। বুঝতে পারছেন? কিতাব ও রাশিদ। এখন যদি অনুবাদ করেন, অনুবাদ করার সিস্টেম হচ্ছে যে উল্টা দিক থেকে হয়, মানে এজাবতের অনুবাদের সিস্টেম হচ্ছে উল্টা দিক থেকে আসবেন, মাঝখানে র বৃদ্ধি করবেন, শেষেরটা আগেও করবেন। রাশেদের কিতাব মানে কি? রাশেদের রাশেদের কিতাব। কিতাব। তাহলে উল্টা দিক থেকে রাশেদ আগে তুলবেন, কিতাব পরে তুলবেন, মাঝখানে একটা র নিয়ে আসবেন, রাশেদের কিতাব। বুঝতে পারছেন? জি। তাহলে একটু আব্দুর রহমান বলেন এজাবত কিনা প্রথম পদ্ধতিটা কি? এটা হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে প্রথম শব্দটা নাকেরা হবে এবং পরবর্তী শব্দটা মারেফা হবে। আচ্ছা আসেন, এখন আসেন, আমরা বলছিলাম যে ইজাফাত হওয়ার সর্বনিম্ন লিমিট কত? সর্বনিম্ন দুইটা। সর্বনিম্ন লিমিট দুইটা। দুইটা হইলে এই যে এই নিয়মে চিনতে হবে, দুইটার ক্ষেত্রে এই নিয়ম। আর যদি দেখেন যে দুইটার বেশি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় নিয়মটা খেয়াল করবো এজাফাতের জন্য। ঠিক আছে? দেখেন, যদি দেখেন যে একের অধিক নাকের একসাথে আসছে, মানে কয়েকটা নাকের একসাথে চলে আসছে, পরে শেষেরটা গিয়ে মারেফা হয়েছে, মানে যেটাকে আমরা বলতে পারি একাধিক নাকেরা এরপর যদি মারেফা হয়। কি বলছি? একাধিক নাকেরার পরে মারেফা হবে। একাধিক নাকেরার পর মারেফা। তাহলে আমরা যদি দুই শব্দতে খেয়াল করি, তাহলে দুইটা প্রথমটা নাকেরা পর একটা মারেফা। যদি একাধিক শব্দ যদি এরকম এজাফাত হয়, তখন খেয়াল করবো যে যদি একের অধিক যদি একসাথে নাকেরা আসে, পরে শেষে একটা মারেফা হয়েছে, তখন আমরা এটাকে বলবো কি? ইজাফাত। যেমন খেয়াল করেন, কিতাবু আখিল মার আতি, এখানে কিতাব এটা মারেফা না নাকেরা? নাকেরা। নাকেরা। আখি এটা মারেফা না নাকেরা? আখি এটা নাকেরা। নাকেরা। আখুন এটাও নাকেরা। আলমার আতি এটা মারেফা না নাকেরা? আলমার আর মারেফা। মারেফা। আলিফ মারেফা। আছে। তাহলে আমরা দেখেন তো শুরুতেই একাধিক নাকেরা আছে না? একাধিক একাধিক বুঝেন তো, মানে একটার বেশি জি, আছে না? বেশি আছে। একটার বেশি নাকেরা দুইটা আছে, আছে। দুইটা আছে, এরপরে কি আছে? শেষে কি আসছে? মারেফা না? মারেফা আছে। তাহলে এই তিনটার মধ্যে এখন কি সম্পর্ক বলবেন? ইজাফাতের সম্পর্ক। ইজাফতের সম্ভাষণ, ইজাফত। কারণ বলেন তাহলে মুদফ আগে আসবে না মুদফ ইলাইহি পরে, কোনটা চিহ্নিত করেন? কিতাব কি হবে? আগে আসছে মুদাফ। মুদফ। আচ্ছা, আখি এটা কি হবে? আখি দেখেন মুদফের পরে কি আসে? মুদফ ইলাইহি, তাই না? মুদাফ ইলাইহি আছে। তাহলে এটা ইলাইহি হয়েছে, আবার মুদফ মুদফ ইলাইহি হয়ে গেছে। এবং আখুনের পরে যেহেতু আরেকটা এজাফত আছে, সেজন্য আখুনকে আবার মুদফ বলতে হবে। কি বলতে হবে? আখের নাম দুইটা, মাঝখানের নাম দুইটা হয়ে যাবে। অর্থাৎ আখুনটা তার আগের শব্দ অনুযায়ী খেয়াল করলে মুদফ ইলাইহি হবে, আর তারপরে যেহেতু আরেকটা শব্দ আছে এই জন্য সে মুদফ হবে। বুঝতে পারছেন?
আর সর্বশেষ যেটা থাকবে এটাকে আমরা কি বলবো, মুদাফুন ইলাইহি। কি বলবো? মুদাফুন ইলাইহি। ইলাইহি। তাহলে এই হচ্ছে নিয়ম। তাহলে দেখেন যে দুই শব্দের বেশি যদি কোনো জায়গায় এজাফাত হয়, নিয়মটা বুঝছেন? কিভাবে চিনবেন? জি, বুঝতে পারছি। আব্দুর রহমান একটু বলেন। দুই শব্দের বেশি যদি নাকেরা হয় তাহলে পরবর্তী শব্দটা যদি মারিফা হয় তাহলে প্রথমটা মুদাফ হবে, দ্বিতীয়টা জি। যদি একাধিক নাকেরার পরে মারিফা হয় জি। তাহলে ওইটাকে বুঝতে পারবো যে এটা ইজাফাতের সম্পর্ক রয়েছে। তখন কি তখন প্রথমটাকে মুদাফ বলবো, দ্বিতীয়টাকে ওই প্রথমটার অনুযায়ী মুদাফ ইলাইহি বলবো। আবার পরবর্তীতে যেহেতু আরেকটা মারিফা আসছে সেই অনুযায়ী আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে একাধিক নাকেরা পরে যদি কি আসে, মারেফা আসে, সেই ক্ষেত্রে মুদাফ মুদাফ ইলাইহি হবে না? যে ইজাফাতের সম্পর্ক আচ্ছা, রয়েছে। এখন একটা কথা মনে রাখবেন যে একাধিক শব্দের ক্ষেত্রে যে নিয়মটা আমরা বললাম না, একাধিক শব্দের ক্ষেত্রে মানে দুই আর অধিক শব্দের ক্ষেত্রে যদি এজাফত দেখেন কোনো সময়, এটাতে আরবি গ্রামারের ভাষা অনুযায়ী একটা শব্দ আছে, এটাকে তাতাবুল ইজাফাত বলে। কি বলে বলেন? তাতাবুল ইজাফা। তাতাবুল ইজাফাত। তার মানে দুই শব্দের ক্ষেত্রে হলে কিন্তু এই নাম বলবেন না। দুই শব্দের ক্ষেত্রে বলবেন না। জি না। ওই যে দ্বিতীয় সূরত যেটা এইভাবে যদি হয় তাহলে পুরোটার নাম একসাথে বলতে পারি তাতাবুল ইজাফাত। আচ্ছা, তাহলে আমরা এজাফত থেকে কয়টা নিয়ম বললাম? দুইটি। দুইটা। এখন আসেন এজাফতের অর্থ কিভাবে তুলতে হয় জানা বলছিলাম, শুরুতে বলছি, বলেন যে মুদাফ ইলাইহির আগে অর্থ আগে তুলতে হবে, মানে উল্টা দিক থেকে অর্থ হয়। এজাফার অর্থ উল্টা দিক থেকে অর্থ উঠায় আসবেন, মানে আগে মুদাফ ইলাইহির অর্থ উঠবে, এরপর কি মুদাফের অর্থ উঠবে, মাঝখানে একটা র বৃদ্ধি করবেন। কি বৃদ্ধি করবেন বলেন? র বৃদ্ধি র। যেমন গোলামুর রজুলি অর্থ কি হবে? ব্যক্তির গোলাম। ব্যক্তিটির গোলাম, পুরুষটির গোলাম। তাহলে আপনি দেখেন এখানে গোলাম না কেরা আর রজুল কি মারেফা হয়েছে। আচ্ছা, এখন এজাফত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ দুইটি নিয়ম এবারত পরের ক্ষেত্রে কাজে আসবে। এগুলা এবারত পরের ক্ষেত্রে মুদফ ইলাইহি যে কাজটাই মূল কাজ হচ্ছে এই দুইটা নিয়ম, খেয়াল করেন ভালো করে সকলে। মুদফ ইলাইহি যেটা আছে, মুদফ ইলাইহিকে আগে আসে না পরে আসে বলেন তো? মুদফ ইলাইহি পরে আসে। তো যেটা মুদফ ইলাইহি হবে ওইটাতে সর্বদা জ্বর হবে, এটা হালতে জ্বর দিতে থাকে। কোথায় থাকে বলেন? হালতে জরুরিতে। এখন মুদফ ইলাইহিটা সর্বদা হালতে জরুরিতে থাকবে। এখন মুদফ ইলাইহি কেমন শব্দ হয়েছে, মানে 16 প্রকারে কোন প্রকার, ওই অনুযায়ী সে জ্বরটা গ্রহণ করবে। যেমন গুলামুর রজুল, এখানে মুদফ ইলাইহি কোনটা? রজুলি। আর রজুলি এটা হালতে জরুরিতে আছে, এখন কি দিবেন? এটাকে জ্বর দিবেন। 16 প্রকার কোন প্রকার এটা? আর রজুল মুফরাদ মুনসারিফ সালিম। সহি। তার মানে হালতে জরুরিতে কি হয়? তাসরিয়া লফজি, সরাসরি জের দ্বারা হবে তাসরিয়া গুলামুর রজুল। এখন আমি যদি বলি গুলামু উমার, উমার কি বললাম? উমার। গোলাম উমর। এখন বলেন তো গোলাম তো না কেরা, উমার, উমার কি? উমরটা মারিফা না? উমরটা মারিফা। জি। এখন এখানে মুদফ ইলাইহি কোনটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। কে? না না, আচ্ছা আমি একটু একটা ক্লাসে আছি, কিছু মনে না করলে আমি ক্লাসটা শেষ করে আপনাকে একটা ফোন দিই। আমি অনলাইন ক্লাসে আছি তো, ওই আধা ঘন্টার মতো লাগবে আর কি। আধা ঘন্টা হয়ে গেছে না? জি। আচ্ছা, খুবই মানে দুঃখিত, আমাদের যে সকলে জানেন যে অফলাইন খোলা হয়েছে, তো অফলাইনে ভর্তি চলতেছে, বুঝতে পারছেন? ভর্তির টাইম এখন পুরো বাংলাদেশেই। তো আমাদের এখানে ভর্তি চলতে ফোন আসতেছে বারবার আর কি। এই ফোন আসার কারণে নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায়।
তারপরে গোলাম উমার, উমারটা তো কি মুদাফ ইলাইহি না, হালত, এটা হালত বলেন, উমারটা হালতের ফেলে হালাতে জরুরি জররিতে। এখন এইখানে জরটা দিবেন কি হবে, তার 16 প্রকার কোন প্রকার এটা বলেন? গায়রে মুনসারিফ গায়রে, এখন গায়রে মুনসারিফ হালতে জররিতে জর কি দ্বারা হয়? ফাতহাই লাফজি দ্বারা। ফাতায় লফজি দ্বারা হয়, মাশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আমাদের মূলত কথা, বুঝতে পারছেন? তাহলে গোলাম উমার এখানে ফাতায় লফজি দ্বারা, গোলাম উমার আর গোলাম রজুলি দুইটাই কিন্তু মুদাফ ইলাইহি এবং দুইটাই হালতে কি আছে, রজুল আর উমার হালতে জররিতে আছে। বাদ বাকি দুইটা 16 প্রকারের দুই প্রকার হওয়ার কারণে তাদের জ্বরের ধরনটা কি হয়েছে, ভিন্ন হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন, এখানে আমরা মোটামুটি আরেকটা নিয়ম পড়লে হবে যে মুদফ আগে আসে না মুদফ ইলাইহি আগে আসে, একটু বলেন আবার। মুদফ আগে আসে। এখন আরেকটা নিয়ম হচ্ছে মুদফের শুরুতে, মুদফ যেটা হবে এটার মধ্যে আলিফ লামও আসবে না এবং তানবিনও আসবে না। কি বলেন? যে শব্দটা মুদফ আলিফ লাম হবে, আসবে না এবং তানবিন আসবে। যে শব্দটা মুদফ হবে ওইটার মধ্যে আলিফ লামও আসবে না, তানবিনও আসবে না, বুঝতে পারছেন? জি দেখেন তো, গোলামুর রজুল, এই গোলামুর রজুলের ভিতরে কি গোলামুর থেকে আলিফ লাম আছে, আল গোলামুর রজুল এরকম বলছি আমি? জি না, আবার এখানে কি শেষে গোলামুন আর রজুল এরকম গোলামুন দুই পেশ হবে জি না, না। জি না, তার মানে মুদফের শুরুতে আলিফ লাম আসবে না, তানবিনও আসবে না। আসবে না। আচ্ছা, এখানে কিছু দুই তিনটা অনুশীলন দেখি, চলেন। রব্বিল আলামিন বলেন তো, দুইটার মধ্যে কি সম্পর্ক? রব্বিল আলামিন ইদাফাতের সম্পর্ক। কেন? কারণ নাকেরার পরে আচ্ছা, নাকেরার পর মারিফা আসছে। এখন আল আলামিন এটা কোন হালতে থাকবে তাহলে? আল আলামিন চার হালাতে জরুরি। জরুরিতে থাকবে। তো জরুরিতে হইলে এখন কি কিভাবে রব্বিল আলামিন হালতে জরুরিতে আছে? তো জরুরিতে যদি হয় এখন জটটা হবে কিভাবে? এটা জমু মুযাক্কার, কি জমু মুযাক্কার সালিম না, আল আলামিন। জি, এই জন্য ইয়া তার পূর্বে জের দ্বারা হবে, আল আলামিন জের কিন্তু হয়েছে, এখানে জ্বর হয়েছে। ইয়াউমিদ্দিন এটা কি, দুইটার মধ্যে কি সম্পর্ক? ইয়াউমিদ্দিন ইদাফাতের সম্পর্ক। কেন? ইয়াউমুন নাকিরা আদ-দিন মারিফা, দেখেন আদ-দিনি ইয়াউমিদ্দিনি, বুঝছেন? জি, সিরাতাল লাযিনা এই দুইটার মধ্যে কি সম্পর্ক? সিরাতাল লাযিনা, সিরাতুল লাযিনা ইদাফাতের সম্পর্ক। কারণ সিরাত নাকিরা আল্লাযিনা মারিফা, ঠিক আছে? এবং আল্লাযিনা যে আছে এটার মধ্যে কোন হালতে আছে? আল্লাযিনা হালাতে জরুরিতে। জররিতে আছে, মাশাআল্লাহ। জটটা হবে এখানে প্রকাশ পাইছে, জি না, এটা মাবনি না, আল্লাযিনা মুরাবটা মাবনি, জি, মাবনি। মাবনি মাবনি মধ্যে তো এরাব প্রকাশ পাবে না। পরে আপনার যদি তিজারত হুম ধরি, তিজারত হুম এই দুটোর মধ্যে কি সম্পর্ক? তিজারত হুম এটা ইদাফাতের সম্পর্ক। ইজাবত, কারণ কি তিজারত না কেরা আর হুমটা হচ্ছে জমির, এটা মানে এখানে অনুসন দেওয়া আছে। তো বুঝতে পারছেন সিস্টেমটা, ইজাবত ধরার পদ্ধতিটা কি? জি, বুঝতে পারছি। তো এগুলো যখন আমরা সামনে এবারও আসবে আমাদের, আমরা ওইগুলো প্র্যাকটিসে দেখবো সরাসরি ইনশাআল্লাহ। এগুলো একটু সকলে ভালো করে মুখস্থ করবেন, আর পারলে আপনি কোরআন শরীফ খুললেই দেখবেন যেটা এরকম পাইতেছেন, অনেক পাবেন এগুলো। তবে আল্লাযীনা জানে ইদাফা, সেটা কি মোরা তখন কি না, আল্লাহ দি এটা ওয়াহিদের জন্য ব্যবহার হয়, আল্লাহ দানে এটা তাসনিয়ার জন্য, আল্লাহ দাইনে এটাও তাসনিয়ার জন্য, আর আল্লাহ দিনা এটা জমা মুযাক্কারের জন্য। দেবে? আচ্ছা দেখেন তো, এই একটা ওয়ার্ড ফাইল বের করছি, দেখতেছেন এটা? জি পাইছি, নোটিস। জি দেখতেছেন মৌসুফ সিফাত। আচ্ছা, যে আমরা শুরুতে বলছিলাম যে আমরা ইয়া দিব, মানে দুইটা টপিক নিয়ে আলোচনা করব।
একটা হচ্ছে মাউসুফ সিফাত আর হচ্ছে ইজাফাত। তো ইজাফত নিয়ে আলোচনা হয়ে গেছে, এখন মাউসুফ সিফাতের বিষয়টা একটু দেখেন। এটা খুবই সহজ এবং খুব বেশি পরিমাণে ব্যবহার হবে এটা, বুঝতে পারছেন? দেখেন আমরা যে আমাদের ভাষায় একটু বুঝি মুরাক্কাবে তাওসিফি কাকে বলে। তাওসিফ হচ্ছে যে আমরা অনেক সময় যে একটা শব্দ দ্বারা অন্য আরেকটা জিনিসের দুষ্গুণ বর্ণনা করি না, দুষ্গুণ অবস্থাগুলো বর্ণনা করি না। যেমন লম্বা কলম, লম্বা কলম, এখানে লম্বাটা কি কলমের গুণ না, এটা গুণ। তারপরে দুর্বল ছাত্র, দুর্বল ছাত্র, এটাকে দুর্বলটা কি ছাত্র গুণ না? গুণ বলতে দোষ, কিন্তু দোষটা কিন্তু এক ধরনের গুণ, ঠিক আছে? দোষটা এক ধরনের কি মানুষের গুণের মধ্যেই পড়ে। এটা একটা হচ্ছে কি ভালো গুণ, একটা কি খারাপ গুণ, এই আর কি। তাহলে আমরা যখন একটা শব্দ দ্বারা আরেকটা জিনিসের দোষ গুণ অবস্থা এই সমস্ত জিনিস বর্ণনা করতে থাকি, তখন ওই যে দোষ গুণ অবস্থা যে বর্ণনা করা, ওই প্রসেসটাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। কি বলে এটাকে? তাওসিফি। তাহলে দোষ গুণ অবস্থা এগুলো বর্ণনা করার নাম কি বলেন? মুরাক্কাবে তাওসিফি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন যার গুণ বর্ণনা করবেন। আপনি তো একটা শব্দ দ্বারা আরেকটা জিনিস ইয়া করবেন, মানে দুষ্গুণ অবস্থা বর্ণনা করবেন। এখন যার দুষ্গুণ বর্ণনা করবেন, ওই যার বর্ণনা করবেন ওই শব্দটাকে বলা হবে মাউসুফ। কি বলো এটাকে? মাউসুফ। আর ওই স্বয়ং যে দুষ্গুণটা বর্ণনা করতেছেন ওই দুষ্গুণটাকে বলা হবে সিফাত। কি বলা হবে? সিফাত। তাহলে একটু বলেন যে যার দুষ্গুণ বর্ণনা করবেন ওইটার নাম কি? মৌসুফ। আর যে দুষ্গুণটা বর্ণনা করবেন ওইটার নাম কি? সিফাত। এখন আসেন আরবিতে মৌসুফ আগে আসবে নাকি সিফাত আগে আসবে? আরবি ভাষার নিয়ম হচ্ছে মৌসুফটাকে আগে আনতে হয়, মানে মৌসুফ আগে থাকে আর সিফাত পরে থাকে। অর্থাৎ আমরা যখন বুঝে ফেলবো আলামতের মাধ্যমে যে এই দুইটা শব্দের মধ্যে মৌসুফ সিফাত হয়ে গেছে, তখন আমরা নিশ্চিত থাকবো যে প্রথমটা মৌসুফ দ্বিতীয়টা সিফাত। এরকম কখনোই বলবো না যে প্রথমটা সিফাত হয়েছে দ্বিতীয়টা মৌসুফ হয়েছে, এরকম বলবো কোনো সময়? তাহলে মৌসুফ আগে আসে না সিফাত আগে আসে? আরবিতে মৌসুফ আগে আসে। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন, এখন মৌসুফ আগে আসবে সিফাত পরে আসবে, এটা তো আগে দেখা বুঝতে হবে তো যে এটা মূলত কি মৌসুফ সিফাত হয়েছে। তো মানে এমন তো হইতে পারে যে মুরাক্কাবে আযাফি হয়ে গেছে, আপনি মৌসুফ সিফাত বলতেছেন, হইতে পারে এরকম ভুল হইতে পারে। এই জন্য যেন ভুল না হয়, যেন আমরা মুরাক্কাবে তাওসিফি হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা চারটা আলামত পড়বো। কয়টা আলামত? চারটা আলামত পড়বো। চারটা আলামতের মাধ্যমে যদি কোনো একটা আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারি যেখানে মুরাক্কাবে তাওসিফি হইতেছে, সেই ক্ষেত্রে আমরা গিয়ে তখন আমরা প্রথমটাকে মৌসুফ বলে দিব, দ্বিতীয়টাকে সিফাত বলবো। ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রথম নিয়মটা খেয়াল করেন। যদি দুইটা শব্দের মধ্যে প্রথমটা মারেফা হয় পরেরটাও মারেফা হয়, মানে মারেফার পর যদি আরেকটা মারেফা আসে, কি বলছি? মারেফার পর যদি আরেকটা মারেফা, মারেফার পর যদি আরেকটা মারেফা হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? মাউসুফ সিফাত বলবো। যেমন আর রাজুলুল আলিমু, কি বলবো? আর রাজুলুল আলিমু। বলেন তো যে আর রাজুল এটা মারেফা না নাকেরা? মারেফা। আল আলিম এটা মারেফা না নাকেরা? মারেফা। মারেফা। এখন এই দুইটার মধ্যে কি সম্পর্ক? এটা মৌসুফ সিফাত। মৌসুফ সিফাতের সম্পর্ক। এখন মৌসুফ কোনটা সিফাত কোনটা বের করে ফেলেন, এটা আগে পরে আসছে। আর রাজুল আল আলিম, প্রথমটা মৌসুফ দ্বিতীয়টা সিফাত। অর্থাৎ আমরা প্রথমেই তো নিয়ম পড়লাম যে মারেফার পর মারেফা হলে মুরাক্কাবে তাওসিফি হয়েছে এটা। এখন মুরাক্কাবে তাওসিফি হইলে মৌসুফ সিফাত থাকবেই, কোনটা আগে কোনটা পরে এটা তো পড়ছি। আচ্ছা, এখন আসেন একটা নিয়ম কি বললাম? মারেফার পর মারেফা হওয়া। যেমন আল্লাহু আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? এখানে আল্লাহুর রহমান আর রহিম, এখানে আল্লাহু বা আল্লাহি পড়েন, এখানে আল্লাহ আর রহমান আর রহিম। আল্লাহু আল্লাহু আর রহমান, এটা কি দুইটা মারেফা না? আল্লাহু আর রহমান, আল্লাহ মৌসুফ আর রহমান কি এটা সিফাত। বুঝতে পারছেন? আচ্ছা, গেল এটা। এরপর আসেন নাকেরা, এরপর যদি নাকেরা হয় কি হয় বলেন? নাকেরার পর যদি, দ্বিতীয় নিয়ম, নাকেরার পর আগে মিল থাকতে হবে আর কি, মানে মৌসুফাতের মূল কথা হচ্ছে মিল থাকা। তাহলে মারেফার পর মারেফা, আর নাকেরার পর যদি নাকেরা হয় তখন মৌসুফ সিফাত হবে। যেমন
কলামুন জাদিদুন, কলামুন জাদিদুন, কলামুন এটা কি মারিফা না নাকেরা? কলামুন নাকেরা নাকেরা, জাদিদুন এটা মারিফা না নাকেরা? নাকেরা নাকেরা। তো নাকেরা পর নাকেরা হয়েছে কিনা দেখেন তো, নাকেরা পর নাকেরা। মারিফা না তাহলে নাকেরার পর যদি নাকেরা হয় তাহলে নাম কি এটা? মুরাক্কাবে তাওসিফি তাওসিফি। তাওসিফি তাওসিফি। এখন মুরাক্কাব তাওসিফির মধ্যে আপনার ইয়া কোনটা, ওই মৌসুফ কোনটা? প্রথমটা অর্থাৎ কলামটা কলামুনটা মৌসুফ, জাদিদুনটা কি? সিফাত সিফাত। মাশাআল্লাহ। এই দুইটা নিয়ম হচ্ছে যদি মুরাক্কাবে তাওসিফি দুই শব্দের মধ্যে হয়, কয় শব্দ বলেন? দুই শব্দের মধ্যে যদি মুরাক্কাবে তাওসিফি হয় তাহলে এই দুইটা নিয়মের কোনো একটা নিয়মে আসবে আর কি। মারিফার পর মারিফা, নাকেরা পর নাকেরা। এখন যদি দেখি যে মুরাক্কাবে তাওসিফিটা দুই শব্দ না আরো অনেক শব্দ নিয়ে হয়েছে, হইতে পারে না এরকম? এজাবাত যেরকম অনেক শব্দ নিয়ে হয়, তাওসিফি তো অনেক শব্দের মধ্যে হইতে পারে। ওইরকম হইলে নিয়ম হচ্ছে নিচের দুইটা দেখেন। মারেফা শব্দের পর যদি একাধিক মারেফা হয়, ওই আগেরটার মতো যদি দুইটা শব্দের বেশি সবগুলো শব্দ যদি আপনি একসাথে মারেফা পান, মারেফার পর মারেফাই হইতেছে যদি এরকম পান, একটা মারেফার পরে যদি আরো একাধিক মারেফা আসে, সেই ক্ষেত্রে এটা কি হবে? মৌসুফ সিফাত হবে। যেমন আর রজুলু আল আলিমুল হাফিজ, বলেন তো একটা মারেফা হয়েছে না প্রথমটা? আর রজুল, জি এরপর কি একাধিক মারেফা আছে না? জি একাধিক মারিফা তাহলে প্রথমটাকে বলবো মৌসুফ, এরপরে কি বলবো? এটা কি হবে? আল আলিম সিফাত সিফাত, আল হাফেজ সিফাত এটাও সিফাত। তখন এটাকে প্রথম সিফাত বলবো, ওইটাকে দ্বিতীয় সিফাত বলবো, মানে সিফাতে উলা সিফাতে সানিয়া। বুঝতে পারছেন? তাহলে তৃতীয় নিয়মটা একটু বলেন। মারেফা শব্দের পর, মারিফা শব্দের পর একাধিক মারিফা আসলে হ্যাঁ, মারেফা শব্দের সেটাতে পর যদি একাধিক মারেফা আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? যে প্রথমটা মৌসুফ, পরের গুলা হয়ে যাবে সিফাত, হয়ে যাবে একটার পর একটা। আচ্ছা, এরপরের নিয়ম দেখেন, লাস্ট নিয়ম। যদি নাকেরা শব্দের পর একাধিক নাকেরা থাকে, এটা অনেকটাই যে এটার মতো দ্বিতীয় নাম্বারটাই আর কি, দ্বিতীয় নাম্বারের মতোই। নাকেরা শব্দের পর যদি একাধিক নাকেরা হয়, মানে আগে তো ছিল একটা নাকেরার পর আরেকটা নাকেরা আসবে, এখন হচ্ছে যে একটা নাকেরার পর যদি একটা নাকেরা না, আরো অনেকগুলো নাকেরা আসছে, তো সবগুলোই মৌসুফ সিফাত। অর্থ করে বুঝতে পারছেন? দ্বিতীয়র সাথে জি জি মানে একই নিয়ম। ওই যে আগে ছিল একটা নাকেরার পর আরেকটা নাকেরা, এখন হচ্ছে একটা নাকেরার পর একটা নাকেরা না, পর আরো যদি অনেকগুলো নাকেরা আসে, সবগুলো মৌসুফ সিফাত হয়ে যাবে। যেমন মাদ্রাসাতুন কদিমাতুন কাবীরাতুন, বলে তো কয়টা নাকেরা আসছে একসাথে? তিনটা। তাহলে বলছি এই যে দেখেন মাদ্রাসাতুন একটা নাকেরা আসছে, পরে একাধিক নাকেরা আসছে না? কদিমাতুন কাবীরাতুন। জি এটা কি তাহলে এখানে মৌসুফ কোনটা বলেন তো? হ্যালো, মাদ্রাসা মাদ্রাসাতুন মৌসুফ, আর এটা এটা কি সিফাত কোনটা? কদিমাতুন সিফাতে আউয়াল না, সিফাতে উলা, এটা আমরা বলবো না। সিফাতে আউয়াল বলবেন না, বলবেন সিফাতে উলা। আর এটা কি কাবিরাতুনটা কি? সিফাতে সানিয়া, সিফাতুন সানিয়াতুন, সিফাতুন, তাজু হ্যাঁ সিফাতুন সানিয়াতুন। বুঝতে পারছেন? জি আচ্ছা, এই হইল। এখন আছে যদি অর্থ করতে বলি আমরা, যে আমরা তো এখন মৌসুমে কিনতে পারবেন কোনো জায়গায় আসলে এই নিয়মগুলো দ্বারা, সহজ নিয়ম একেবারে। এখন আছে, এখন আমাদের অর্থ তোলা বিষয়টা দেখবো। আচ্ছা, এজাবতের অর্থ তোলার নিয়ম কি যেটা ছিল? উল্টা দিক থেকে না? মুদফ ইলের অর্থ আগে, পরে মুদফ, পরে মাঝখানে র আনতে হইতো। কিন্তু উস্তাদ প্রশ্ন ছিল একটা, জি বলেন। আউয়াল এবং উলা এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আউয়াল শব্দটা হচ্ছে মুদাক্কার, শব্দটা মুদাক্কার, মানে জিনসের দিক থেকে মুদাক্কার। আর উলা এটা হচ্ছে মুয়ান্নাস, দেখেন আলিফে মাকসুর আছে না উলা। এখন আপনি যখন সিফাতুল শব্দ বৃদ্ধি করবেন আউয়াল বা উলার সাথে, যে সিফাতটা নিয়ে আসি, এখন বলেন তো সিফাত শব্দটা কি মূলত? এখানে সিফাতুন উলা বা সিফাতুন আউয়ালুন যেটাই বলেন, এটা নাকেরা না সিফাতটা? নাকেরা জি না? নাকেরা। আর আউয়াল আর উলা যেটাই বলেন, যেটাই ধরেন, এটা কি নাকেরা না? নাকেরা জি তো। উস্তাদ। এবার আপনি সিফতের সাথে যেটা বলবেন এটাকে মৌসুফ সিফাত হিসেবে বলতে হইতেছেন আপনার। আমরা যেটা বললাম মাত্র, এই নামের ক্ষেত্রে মৌসিফাত হয়ে যাবে। দেখেন এখন মৌসুফ সিফাত যখন হবে, তখন মৌসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটা মুয়ান্নাস হইতে হয়। এখন সিফাত শব্দের মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে এখন এখন কি তার যে সিফাত আনবেন, যেটা আউয়াল না উলা, কোনটা আনবেন? উলা আসবে, জি উলা। বুঝতে পারছি উস্তাদ। সিফাতুন উলা, সিফাতুন সানিয়াতুন, সিফাতুন থালিথাতুন, সিফাতুন রাবিআতুন, এভাবে আনবেন। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ। আচ্ছা, এখন অর্থ তোলার নিয়মটা একটু দেখেন।
অর্থ তোলার নিয়ম হচ্ছে যে আমরা এখানে অর্থ কোনো সমস্যা হয় না, এখানে জাম নাই। এখানে সরাসরি বিষয় হচ্ছে যে মৌসুফ যেহেতু আগে আসে, এখানে মৌসুফকে অর্থের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। যে মৌসুফের অর্থ না সরি, এখানে এখানে উল্টা দিক থেকে আসবে। উল্টা দিক মানে আগে সিফাতের অর্থ তুলবেন, তারপর কিসের অর্থ তুলবেন বলেন, মৌসুফের অর্থ উঠাবেন। কিন্তু এখানে কোনো এখানে র থাকতে পারবে না, মানে কি থাকতে পারবে না, কোনো র দেখতে পারবেন। যেমন কলামুন জাদিদুন, মৌসুফ সিফাত হিসেবে কলামুন জাদিদুন। জি এখন অর্থ তুলেন, নতুন কলম, এই যে নতুনের জাদিদুনের অর্থ আগে, তারপরে কি নতুন। এটা সিফাতের অর্থ আগে, কিন্তু নতুনের কলম এরকম বলছে, কলম। নতুনের কলম জি না। তাহলে মৌসুফ সিফাত আর এজাবতের অর্থের মধ্যে পার্থক্য কোন জায়গায়, শুধু রর মধ্যে পার্থক্য। ওইটা উল্টা দিক থেকে উঠে, এটা উল্টা দিক থেকে। ওইখানে এজাবতের মধ্যে র থাকে, এখানে কি থাকে না, র থাকবে না। বুঝতে পারছেন? থাকে না। জি ইমরাতুন যাকিয়াতুন, মেধাবী মহিলা। আর রজুলুল আলিমুল হাফিজ, এই যে উল্টা দিক থেকে তুলেন, হাফেজ আলেম ব্যক্তিটি, হাফেজ আলেম পুরুষটি। এখন এজ মৌসুফের কিনা নিয়মগুলো হয়েছে আপনাদের। জি আচ্ছা, এখন আছে মৌসুফ সিফাত সম্পর্কে এবারতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন। যে একটা নিয়ম বলতেছি দেখেন, মৌসুফ সিফাত যদি চিনতে পারেন যে দুইটা শব্দের মধ্যে মৌসুম অথবা সিফাত হয়েছে এবং সিফাত হয়েছে, তখন আপনাকে মৌসুফ যে হালতে থাকবে, মৌসুফ যদি হালতে রফিতে হয়, সিফাতকেও হালতে রফিতেই পড়তে হয়। মানে সিফতের জন্য আলাদা কোনো আমেল আসবে না। বুঝতে পারছেন কি বলছি? সিফতের জন্য আলাদা কোনো আমেল ব্যবহার হয় না। মৌসুফের মধ্যে যে আমেলটা আসবে, সিফতের মধ্যেও ওই আমেলটাই কাজ করে। যেমন যদি আমরা বলি যে এই প্রথম শব্দটা যেটা ইমরাতুন, এটা হালতে রফিতে আছে, তাহলে কোনটা থাকবে, আর জাকিয়াতুন শব্দটা হালতে রফিতে, ইমরাতুন জাকিয়াতুন। হ্যাঁ, আর যদি বলি যে ইমরাতুনটা কোনো কারণে হালতে নসবিতে আছে, তখন কি হবে বলেন এবারটা, ইমরাআতান ইমরাআতান জাকিয়া জাকিয়াতান। আর যদি বলি যে ইমরাতুন শব্দটা শুরুতে কি আসছে, বি আসছে, মানে বিমরাআতিন, বি আসছে, এখন কি হবে এবার বা দিয়ে পড়লে, বিমরাআতিন ইমরাআতান জাকিয়া জাকিয়াতিন। অর্থাৎ মৌসুফটা যে যে এরা মানে মৌসুফের মধ্যে আমেলটা খেয়াল, আমরা যখন আমেল পড়বো তখনই বুঝবো এটা। মৌসুফের মধ্যে যে আমলটা আসার পর তাকে যে হালতে রাখবে, সিফতটা ওই আমেলের কারণে ওই ওই হালতেই থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা নোট, এটা নোট করে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভারতে মৌসুফ সিফাতে। দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন, দ্বিতীয় জিনিসটা দেখেন, দ্বিতীয় হচ্ছে যে দুইটা শব্দের মধ্যে মৌসুফ সিফাত হবে, যে দুইটা শব্দের মধ্যে মৌসুফ সিফাত হবে, ওই দুইটা শব্দের মধ্যে পরস্পর মৌসুফ যদি মুদাক্কার হয়, সিফাতটা মুদাক্কার হবে, মৌসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটা মুয়ান্নাস হবে। এই দুটো মিল থাকবে। বুঝতে পারছেন? তার মানে মৌসুফ সিফাতের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস এবং এ আরাব যেটা আছে, এ আরাব, এরাব বুঝছেন তো, যে হালত, রফা নসব জর, এই জিনিসগুলো কি থাকে, পরস্পরের মধ্যে একটা মিল থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর রহমান আর রহিম কি সম্পর্ক দুইটার মধ্যে, আল্লাহ আর রহমান। এই দেখেন আল্লাহ হি লেখা আছে, এখানে আরেকটা আবার থেকে নিয়ে আসা হয়েছে আর কি, আল্লাহ হি আছে, এখানে আর রহমানই পড়ছি, একই একই আরাব, মুজাক্কার মুয়ান্নাস দুইটাই, দুইটাই মুজাক্কার মুজাক্কার। আস-সিরাত আর মুস্তাকিম, দুইটার মধ্যে কি সম্পর্ক, ও সিফাত। এখানে আস-সিরাত পড়লে আল মুস্তাকিমা পড়তে হবে, আস-সিরাত পড়লে আল মুস্তাকিম পড়তে হবে, আর আস-সিরাতি পড়লে কি পড়বেন, আল মুস্তাকিম। জি জি মুস্তাকিম, মাশাআল্লাহ। যালিকাল কিতাব, মারিফা মারিফা, তাই না? যালিকা ওয়া মারিফা আর কিতাব মারিফা, মৌসুফ সিফাত। আযাবুন আযীমুন, এটা কি, এটা মৌসুফ মৌসুফ সিফাত। আযাবুন আলীমুন, এটা কি, মৌসুফ। আচ্ছা, এই তো হলো আপনাদের কিছু আগের যে পড়াটা আজকে বলছেন যে আগের পড়াটায় পড়াইতে, এই আগেরটায় পড়াই দিলাম। আশা করি আপনাদের 16 প্রকারগুলো অনেকটা সম্ভবত একটু দুর্বল হয়ে গেছে আর কি, অনেকদিন ক্লাস যাওয়ার পরে। যেহেতু আজকে আগের পড়াটাই হয়েছে, আপনি একটা কাজ করবেন আর কি, যে আজকের নতুন পড়াটা একটু আয়ত্ত করার পাশাপাশি যদি সকলে সামনের পড়া যে মজাটা নিতে চান, এবারত পর্যন্ত যদি আমরা সকলে একসাথে যাইতে চাই, তাহলে আমাদেরকে পিছনের পড়াগুলো কমপক্ষে আপনাকে ওই 16 প্রকারটা একবার দেখে নিতে হবে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ, ভিডিওগুলো দিলে অনেক উপকৃত হইতাম আমরা আসলে অনেকদিন থেকে। আমি একটা হিসাব দেখছিলাম আপনাদের, বলি একটু। আমরা